সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলাদেশি, আমাদের কাছে একটি পাসপোর্ট রয়েছে। স্বাধীন একটি দেশের আমরা নাগরিক। আমাদের একটি ভূখণ্ড রয়েছে, আমাদের একটি পতাকা রয়েছে। কিন্তু আপনারা কখনো চিন্তা করে দেখেছেন, আমরা 1971 থেকে আজ 2024 সাল স্বাধীন হওয়া সত্ত্বেও পরাধীন নাগরিক হিসেবে আমরা সবাই পরাধীন। আমাদের দেশ নষ্ট হওয়ার পিছনে শুধু একটি শব্দ আপনাকে মনে রাখতে হবে। এই একটি শব্দের কারণে আমরা সবাই পরাধীন এবং আমাদের দেশ কখনো আর গড়বে না, আমাদের দেশ কখনো উন্নত হবে না যদি এই শব্দটি মুছে না দেওয়া যায়। আর সেই শব্দটি হচ্ছে, উপর থেকে অর্ডার এসেছে, উপর থেকে অনুমতি দেওয়া হয়েছে, উপরের অর্ডারে করা হচ্ছে। উপরের অনুমতি নেই বা উপরের অনুমতি আছে। এই শব্দটি আমরা যখন একটু বিশ্লেষণ করব, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই স্বাধীন ভূখণ্ড ভারতের পেটে অলরেডি ঢুকে আছে। আর যা একটু বেঁচে গুছে আছে সেটি চায়না, ইউরোপ, আমেরিকা এদের পেটের মধ্যে ঢুকে আছে। আরো অন্যান্য কিছু দেশের পেটের ভিতরে চলে গেছে। তাহলে আমরা স্বাধীন দেশের নাগরিক হওয়ার পরেও পরাধীন। প্রথমে আসুন, আমাদের দেশ, আমাদের ভূখণ্ড, এটি যদি ভারত কিংবা অন্য কোনো দেশ ব্যবহার করতে চায় তাহলে তাদের একটি অর্থ দিতে হবে। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে এই যে ভূখণ্ডটা, এই ভূখণ্ডটার উপরে যে আকাশ রয়েছে, এই আকাশটি ফ্রিভাবে ব্যবহার করে ভারত। এজন্য আমাদের দেশের যারা বিমান বাহিনীতে রয়েছে, সিভিল এভিয়েশনে রয়েছে, যারা আকাশ বাহিনীতে রয়েছে, এরা কেউ কোনো কথা বলছে না। আর প্রতিনিয়ত ভারতের উড়োজাহাজ আমাদের উপর দিয়ে যাচ্ছে আসছে, একটি টাকা দিচ্ছে না। যখন আপনি কাউকে জিজ্ঞেস করবেন, সিভিল এভিয়েশনের কাউকে অথবা বিমান বাহিনী বা আকাশ বাহিনীর কাউকে, এরা সবাই বলবে উপর থেকে নির্দেশ রয়েছে, উপর থেকে অনুমতি দেওয়া হয়েছে, তাই ভারতের উড়োজাহাজ প্রতিনিয়ত বাংলাদেশের আকাশ দিয়ে যাতায়াত করছে। আমাদের বর্ডারগুলি সুরক্ষিত নেই। ভারত থেকে, মায়ানমার থেকে এমন কিছু নেশাকর বস্তু প্রতিনিয়ত বাংলাদেশে ঢুকানো হচ্ছে যে এদের ধরার ক্ষমতা বর্ডার গার্ড যারা আমাদের দেশে বিডিআর বলেন বা বিজেপি বলেন, এদের সবাই জানে। তারপরেও এদেরকে যখন জিজ্ঞেস করবেন তখন এরা সবাই বলবে উপর থেকে অর্ডার রয়েছে, আমরা এদেরকে ধরতে পারবো না,
এবং এরা প্রতিনিয়ত এই কাজগুলি করে চলেছে। আবার আমরা যখন ভারত থেকে এই চোরাই চালান পথে গরু বলেন বা অন্যান্য প্রাণী বলেন আমদানি করি, তো আমাদের দেশের লোকেরা জানে না যে যে পশুগুলি আমাদের দেশে ভারত পাচার করে সেগুলির গোশত মাংস খেলে যে রোগে ভুগতে হবে, কারণ সেগুলি সব রিজেক্টেড। আর সুস্বাদু গোশত সেই গাই গরুগুলি দিতে পারে না, কারণ তারা দুধ দিতে 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 এমন একটি পর্যায়ে চলে গেছে যে এখন ভারতের কিছু লোকেরা আর বাংলাদেশের কিছু লোকেরা মিলে এগুলি আমাদের দেশে নিয়ে আসে। এদের ধরার জন্য বর্ডারে যারা নিয়োজিত তারা কোনোভাবে ধরবে না, এবং আমাদের দেশ থেকে যেসব জিনিসগুলি ভারতে যাচ্ছে ওদের নিয়েও এদের কোনো মাথা ব্যথা নেই। যখন এদেরকে বলা হয় যে এদের ধরতে হবে এবং বিচারের বা আইনের আওতায় আনতে হবে, তখন এরা সবাই একটি কথা বলে, উপর থেকে অর্ডার রয়েছে। ঠিক একই কায়দায় মিয়ানমার থেকে যে লোকদেরকে আমাদের বর্ডারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল সেখানেও একই কথা ছিল যে উপর থেকে অর্ডার রয়েছে, তাই এদেরকে ব্যাক দেওয়া যাবে না। এবার আসুন, পিলখানার ঘটনা ঘটানো হয়েছে। যখন জিজ্ঞাসা করা হলো যে আপনারা গুলি চালালেন কেন, তো গুলি চালকেরা বলল উপর থেকে অর্ডার রয়েছে, উপরের হুকুম থেকে করা হয়েছে। আবার যখন পিলখানার ঘটনা ঘটানো হলো তখনও একই কায়দায় সবাই উত্তর কি দিল, উপর থেকে অর্ডার ছিল। হলি আর্টিজেন কিংবা 7 মার্ডার অথবা লগি বৈঠার তাণ্ডব অথবা পূর্বের আর একজন খুনি প্রধানমন্ত্রীর যুগে 63টি জেলাতে বোমা বিস্ফোরণ, আবার গ্রেনেড হামলা, এই ঘটনাগুলি নিয়ে যখন আপনি কথা বলবেন, যারা ঘটিয়েছে ওদের সাথে কথা বললে ওরা কি বলে, উপর থেকে নির্দেশ ছিল। তো এই উপরের অর্ডার, উপরের নির্দেশ, উপরের অনুমতি, এই যে শব্দটি, এই বাক্যটি আমাদের দেশটিকে খেয়ে দিয়েছে। আজ 2024 সাল, ছাত্রদের বুকে গুলি করা হচ্ছে, উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলি করানো হচ্ছে, আর্মিরা গুলি করছে, পুলিশ বাহিনী গুলি করছে, ছাত্রলীগ, যুবলীগ এদের দ্বারা গুলি চালানো হচ্ছে। এখন এই গুলি চালক যারা, এদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন তখন এরা সবাই একটি উত্তর দিবে যে উপর থেকে নির্দেশ রয়েছে। মায়ের কোলের শিশুকে গুলি করা, 4-5 বছরের সন্তানকে গুলি করা, এটা কি কোনোভাবে মেনে নেওয়া যায়? 5 বছর থেকে 12 বছরের শিশুরা যারা কিনা জান্নাতি, তাদেরকেও গুলি করা হলো। এখন আপনি জিজ্ঞেস করবেন, যারা গুলি করেছে তারা সবাই বলবে উপর থেকে অর্ডার ছিল। এই উপরের অর্ডারটি দিচ্ছে কে, কোত্থেকে আসছে? এটি কি কোনো আলো থেকে আসছে না অন্ধকার থেকে আসছে? আমাদের ছোট্ট একটি দেশ, যে দেশে 64টা জেলার মধ্যে অধিক জেলা প্রশাসকদের যদি আমরা দেখি, তারা হচ্ছে
হিন্দু সমাজের লোক। আবার বিসিএস ক্যাডারদের ব্যাপারে যখন আমরা দেখি, যাদের হাতে এই বাংলাদেশটা, এই বিসিএস ক্যাডারের লোকদেরকে যখন আমরা দেখি, তারা সবাই প্রশ্নপত্র যে ফাঁসের সিস্টেমটা আমরা আবেদ আলী চাচার মাধ্যম দিয়ে জানতে পারলাম, সে কিনা একটি ড্রাইভার যার কাছে কোটি কোটি টাকা জমা হয়ে আছে, সেই ড্রাইভারের মাধ্যম দিয়ে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। এই বিসিএস করে যারা আমাদের দেশে ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী হয়েছে, এরা সবাই আমাদের দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এরা সবাই অযোগ্য, তাই এরা যোগ্যদের স্থানে বসে আছে। এখন এদেরকে যখন আপনি কিছু জিজ্ঞেস করবেন, সঙ্গে সঙ্গে উত্তর কি দিবে? যে উপরের নির্দেশ রয়েছে। এরাই মূলত নির্দেশদাতা, এরাই আমাদের দেশকে ধ্বংসের জন্য সবচেয়ে বড় বাধা। এই বিসিএস ক্যাডার থেকে যারা আজ প্রশাসনে রয়েছে, যারা আজ দেশের বিভিন্ন সেক্টরে রয়েছে, এদের সকলকে যখন আপনারা চেক করবেন, তখন দেখবেন এরা সকলেই এই প্রশ্নপত্র ক্রয় করে নিয়ে, উত্তরপত্র ক্রয় করে নিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের সিস্টেমে এসে এরা কি করেছে? সবাই বিসিএস ক্যাডার হয়েছে। ইল্লা মাশাআল্লাহ, কেউ যদি আলাদা থাকে ওটা এক্সেপশনাল। এখন এদের হাতে যখন আপনি দেশ দিয়ে দিচ্ছেন, তো এরা সবাই আমাদের দেশটাকে লুটে পুটে খাবে। কারণ একটি প্রশ্নপত্র যখন আবেদ আলী চাচার কাছ থেকে কেউ ক্রয় করে, কত টাকা দিতে হয় সেটি আপনারা সবাই জেনেছেন। আবার যারা ঘুষের মাধ্যম দিয়ে চাকরিতে এসেছেন, কোটার মাধ্যম দিয়ে চাকরিতে এসেছেন, এরা সবাই দেশের সন্তানদের বুকে গুলি চালাবেই। যখন জিজ্ঞেস করবেন, এরা একটি উত্তর দিবে, উপর থেকে নির্দেশ রয়েছে। কোরআনের আমরা যখন 2 নম্বর সূরা আল বাকারা এর 257 নম্বর আয়াত পড়ি, তখন আমরা কি জানতে পারি? চলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ অভিভাবক ওই সকল লোকদের যারা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে। আল্লাহ কি করেন? তাদেরকে অন্ধকার জগৎ থেকে, অন্ধকার মতবাদ থেকে আলোর জগতে নিয়ে আসেন, আলোর মতবাদে নিয়ে আসেন। এখন এই আয়াতের ছোট্ট পোর্শন থেকে আমরা জানব, আমাদের দেশে যাদের বুকে গুলি করা হচ্ছে, তারা জানে না কেন তাদেরকে গুলি করা হচ্ছে। যারা গুলি করছে তারাও জানে না কেন তারা গুলি করছে, কিন্তু ওদেরকে আপনি যখন জিজ্ঞেস করবেন, ওরা বলবে উপর থেকে অর্ডার রয়েছে, উপর থেকে অর্ডার রয়েছে গুলি করা, তাই আমরা গুলি করে চলেছি। যাদের বুকে গুলি করা হচ্ছে, এরা চাকরি চাচ্ছে কোটার বিপরীত, এরা চাকরি চাচ্ছে মেধাভিত্তিক। যারা গুলি করছে, এরা চাকরি বাঁচানোর জন্য এদের উপরের অর্ডার মতে গুলি করে চলেছে। এখন এই অর্ডার যেখান থেকে আসছে, সেটি হচ্ছে একটা অন্ধকার জগৎ। এই অন্ধকার জগৎটি পরিচালনা করে চলেছে দিল্লি থেকে।
এই অন্ধকার জগতের সাথে জড়িত রয়েছে ভারতের র। এই ভারতের র আমাদের দেশে কি করে চলেছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রত্যেকটি সেক্টরে তারা নিজেদের লোক বসিয়ে দিয়েছে। এই লোকগুলি সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত। তাদের ভিতরে কিছু লোকের নাম আমি আপনাদেরকে বলবো। এবার আসুন, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু, আর যারা আয়াত গোপনকারী কাফের, আউলিয়াহুমুত তাগুত, এদের অভিভাবক হচ্ছে তাগুত। ইখরিজুনাহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত, এই তাগুত, এই ইবলিস, এই শয়তান, এরা কি করে, এদের অনুসারীদেরকে আলোর মতবাদ থেকে অন্ধকার মতবাদে নিয়ে চলে যায়। উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল যাতনাতে থাকে। আর সেখান থেকে যদি কেউ বেরোতে চায় তাহলে চিন্তা করেন, কখনো কি অন্ধকার মতবাদ এটি আপনি বিশ্বাস করতে পারবেন যে এই মতবাদ আপনাকে সুখ দিবে? কোনোদিন দিবে না। এখন ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করে চলেছে 1947 থেকে 1971, আর 1971 থেকে আজ 2024 সাল। এখন 1947 থেকে 1971 কিভাবে পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণ করেছে, তার একটি মুখোশের আড়ালে এমন কিছু ইতিহাস রয়েছে যেগুলি পর্দার আড়ালে, মুখোশের আড়ালে মানুষ জানে না। ভারত কখনো চায়নি পশ্চিম পাকিস্তানের নেতা নেত্রীদের সাথে পূর্ব পাকিস্তানের নেতা নেত্রীরা সুন্দর এবং মনোরমভাবে কি করুক, উঠা বসা করুক। আস্তে আস্তে ভারত এদের মগজ ধোলাই করে প্রথমে একটি যুদ্ধ বাঁধিয়েছে 1965 সালে, তারপরে আরেকটি যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে 1971 সালে। আবার যখন ভারত সরাসরি আমাদের দেশের ভিতরে এসে প্রবেশ করেছে, তখন এই যুদ্ধের সহযোগিতায় সবকিছু লুটেপুটে নিয়ে গেছে। এখন যদি আমি দেখি 1947-এ যে দেশটি বানানো হয়েছিল কোরআন প্রতিষ্ঠান নামে, সবাই জানে পাকিস্তান কা মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। পাকিস্তান বানানোর উদ্দেশ্য কি? আল্লাহ ছাড়া অন্য কারোর হুকুম চলবে না। ভারত যখন বুঝলো যে আমার তো দুই পাশে দুই টুকরা, লর্ড মাউন্ট ব্যাটেন আর এডভিনা মিলে, নেহেরু আর জিন্না, এই পোষা দুটি কুকুর ছিল তাদের, এই দুই পোষ্য কুকুরকে তারা কি করলো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের প্রধান বানিয়ে দিল জিন্নাকে। যে জিন্না মুসলমান ছিল না, যে জিন্না হচ্ছে পারসি বা জারেতুস্তি, যে জিন্না জীবনে নামাজ পড়েনি, যে জিন্নার চিরকাল শূকরের মাংস খেত, যে জিন্নার দিনের গার্লফ্রেন্ড ছিল এডভিনা, আর যে নেহেরুর রাতের গার্লফ্রেন্ড ছিল এডভিনা, এই এডভিনাকে লর্ড মাউন্ট ব্যাটেনের স্ত্রী বানিয়ে ব্রিটিশ কি করেছিল, এই ভারতকে এইভাবে টুকরা করে দিয়ে চলে গেল। আর কাশ্মীরের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হলো, তখন তারা বলল কাশ্মীর ইজ ডিসপিউটেড, এটা মতবিরোধ হিসেবে থাকবে। আজও সেই কাশ্মীরে কোনো শান্তি নেই, অথচ আল্লাহর জমিনের মধ্যে আমাদের এই বাংলাদেশের ভূখণ্ড যেমন একটি স্বর্গরাজ্য, কাশ্মীরও তদ্রূপ একটি স্বর্গরাজ্য। এই কাশ্মীরের
সাথে যদি আপনি সুইজারল্যান্ডের বা জার্মানির তুলনা করেন, এই বাংলাদেশের সাথে যদি সুইজারল্যান্ড কিংবা জার্মানির তুলনা করেন বা ইউরোপের অন্যান্য দেশগুলির, তো বাংলাদেশ 1 নম্বরের একটি জান্নাতি এলাকা, একটি জান্নাতের টুকরা, কিন্তু সেটিকে দোজক বানিয়ে দিয়েছে এই একটি শব্দ যে উপর থেকে অর্ডার রয়েছে। এখন আসুন, এই ভারত কখনো ইচ্ছা করেনি তার দুই পাশে দুটো মুসলমানদের শত্রু ভূখণ্ড থাকুক, যার জন্য আমাদের দেশের কিছু লোকদের মগজ ধুলাই করে আর পশ্চিম পাকিস্তানের কিছু লোকদের মগজ ধুলাই করে সেই বিশাল একটি দেশকে, সেই শান্তিময় একটি দেশকে দুই টুকরা হতে সহযোগিতা করল। সেই ভারত আস্তে আস্তে যেভাবে সিকিমকে নিয়ে নিয়েছিল, যেভাবে হায়দ্রাবাদকে নিয়ে নিয়েছিল, যেভাবে গয়াকে নিয়ে নিয়েছিল, ঠিক একই কায়দায় আমাদের দেশটি নিয়ে নিয়েছে এই একটি শব্দ ইউজ করে, আর সেটি হচ্ছে উপর থেকে অর্ডার রয়েছে। তো আজ আমাদের দেশে যাদের গুলি করা হচ্ছে আর যারা গুলি করছে, এই গুলিবাজদেরকে যখন আপনি জিজ্ঞাসা করবেন আপনি কেন গুলি করলেন, সে কিন্তু জানে না, যাকে গুলি করা হচ্ছে সেও জানে না, তখন সে বলবে উপর থেকে অর্ডার রয়েছে। আবার যে সমস্ত শিক্ষার্থীদেরকে রিক্সা থেকে নামিয়ে নিয়ে গাড়িতে ভরা হচ্ছে, যে সকল বোনদের মাথার চুল ধরে টানা হচ্ছে, যে সকল শিক্ষার্থীদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, আবার যে সকল শিক্ষিকা এবং শিক্ষকদেরকে ঘর থেকে তুলে আনা হচ্ছে, যারা এই কাজগুলি করে চলেছে, এদেরকে যখন জিজ্ঞাসা করবেন এরা একটি উত্তর দিবে, আমরা উপরের অর্ডার পালন করছি। এখন জনগণকে আজ ঘরে ঘরে যেভাবে ধরে আনা হচ্ছে, আবার শিক্ষার্থীদের ঠিক সেই 1971-এর সেই একই কায়দায় যখন খতনা চেক করে করে গুলি করা হতো, এখন কি করা হচ্ছে, শিক্ষার্থীদের ডায়েরি চেক করা হচ্ছে, শিক্ষার্থীদের মোবাইল চেক করা হচ্ছে। এরপরেও যদি আপনারা মনে করেন যে স্বাধীন দেশের আপনারা পরাধীন নাগরিক না, তাহলে মনে রাখবেন আপনারা আমার এই লেকচারটি বুঝবেন না। আমি আপনাদেরকে যে শব্দটির দিকে নিয়ে যাচ্ছি, বারবার যে শব্দটির দিকে আপনাদের চিন্তা চেতনাকে সম্পৃক্ত করার জন্য বলে চলেছি, সেটি হলো উপরের নির্দেশে, উপরের অর্ডারে। এখনই উপরের অর্ডার দিচ্ছে অন্ধকার কোনো এলাকা থেকে, কারণ আল্লাহ যখন আপনার আমার অভিভাবক হবেন, তখন আল্লাহ কি করবেন, আপনাকে আমাকে অন্ধকার মতবাদ থেকে, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে, আলোর মতবাদে নিয়ে আসবেন। আর আলোর মতবাদটি কেমন? যখন আমরা সূর্য উদিত হতে দেখি, তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে আমরা সব কিছু দেখতে পাই। আমাদের চোখ যখন নদী সমুদ্রর দিকে দেখে, খাল বিলের দিকে দেখে, তখন জিজ্ঞেস করা লাগে না এটা খাল, এটা নদী, এটা সমুদ্র, এটা গাছগাছালা, এটা গাছপালা, এটা লতা পাতা, এটা শাকসবজি, এটা পশু প্রাণী, এটা কীট পতঙ্গ, এগুলি আমাদের কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না। কিন্তু অন্ধকারে আমাদের প্রত্যেকটি জিনিস ঢাকা থাকে, আমাদের মুখোশ পরা থাকে অন্ধকার দিয়ে, যার জন্য মুখোশের আড়ালের কোনো কিছু আমরা জানতে পারি না। তো এখন এই পুলিশদেরকে যদি জিজ্ঞেস করেন তোমরা গুলি করছো কেন, তোমরা ধরে আনছো কেন, তোমরা পিটাচ্ছ কেন, তোমরা ধাক্কা দিচ্ছ কেন, তোমরা চুল ধরে টানছো কেন, একটি উত্তর দিবে উপর থেকে অর্ডার রয়েছে। মনে রাখবেন, এই উপর থেকে অর্ডার যেখান থেকে আসছে
সেই খানটিকেই বলা হচ্ছে দিল্লি, যার দাসখতে এই বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিকরা পরাধীন হয়ে আছে। আর এদের জন্য আমাদের দেশে প্রত্যেকটি সেক্টরে কেউ কেউ কাজ করে চলেছে রয়ের অধীনস্থ হয়ে। পীরদের দৃষ্টিতে যখন আমরা দেখি, তখন সুন্নিদের মাঝে আটরশির পীরকে পাই, ভারতের রয়ের হয়ে কাজ করে চলেছে। চরমুনার পীরকে পাই, কংগ্রেসি দেওবান্দি পীর হয়ে কাজ করে চলেছে। শর্ষিনাকে পাই, ঠিক একই কায়দায় যারা কওমি জননী বানিয়েছে হাসিনাকে, এদের মেন মার্কাজ হচ্ছে হাটাজারি। আর এই হাটাজারি হচ্ছে আমাদের দেশের 1,20,000 ধর্মের খড় মাদ্রাসা, এসবের উম্মুল মাদারিস বলা হয় হাটাজারিকে। সেখান থেকেই তেঁতুল হুজুরের কাহিনী আমরা সবাই জানি, যিনি কিনা নারীদেরকে নিয়ে যে কটাক্ষ করে গেছেন তেঁতুলের সাথে সম্পর্ক করে। উবায়দুল কাদেরকে যখন দেখবেন পলিটিশিয়ান হিসেবে ভারতের হয়ে কাজ করে চলেছে। আবার টকশোতে যারা আসে তাদের 99% ভারতের রয়ের হয়ে তারা টকশো করে, যে টকশো দিয়ে বাংলাদেশের 5 পয়সার উপকার হয় না, যে টকশো শুধুমাত্র কিছু মানুষের নেশার খোরাক যোগায়। সেখানে সবাই টকিং করে। এদের নিয়ে অবশ্য কোনো একজন সুন্দর কথা বলেছিলেন, এরা সবাই টক মারানি। ঠিক একই কায়দায় আমাদের দেশের শিক্ষামন্ত্রী কন্টিনিউ যারা এসেছে 1971 সাল থেকে আজ পর্যন্ত, ইল্লা মাশা আল্লাহ, সবাই ভারতের রয়ের হয়ে কাজ করেছে আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে ছেড়ে দিয়েছে। তদ্রূপ আমাদের দেশের ধর্মের সেক্টরগুলিতে যে সমস্ত মৌলবী সমাজ এই ধর্মগিরি করে খাচ্ছে, যারা ধর্মজীবী করে খাচ্ছে, যারা আগুনখোর বক্তা, এরা দেখবেন একজন আর একজনের বিরুদ্ধে লেগে আছে। এরা সব রয়ের অধীনস্থ হয়ে কাজ করে চলেছে। আবার এদেরকে যখন নিষেধ করা হয় যে হাসিনার বিপক্ষে কথা বলবে না, তখন এরা কথা বলে না। এরা কেউ আমাদের দেশে এই যে বক্তা হুজুরেরা রয়েছে, এরা ইচ্ছা করলেও এদের মন পছন্দের ওই সমস্ত লোকদের নিয়ে কথা বলতে পারে না। যেমন অনেকের পছন্দ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, তার নিয়ে কথা বললে সেখানে বাধা আসে। হাসিনার বিপক্ষে কথা বলতে গেলে সেখানে বাধা আসে। যখন এদেরকে আপনারা জিজ্ঞেস করবেন, এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের দেখবেন এরা সবাই বলবে উপর থেকে নিষেধ রয়েছে। আবার এই পেটোয়া বাহিনীদের ভিতরে যারা গুলি চালিয়ে যাচ্ছে, যাদের হাতে অস্ত্র রয়েছে, এরা একটু চিন্তা করছে না যে যাদেরকে গুলি করছি, এই যে উপরের অর্ডার থেকে, এই উপরের অর্ডারটা আমরা একটু যদি তদন্ত করি তাহলে তো দিবালকের মতো পরিষ্কার হয়ে যায়। কিন্তু তাগুত, শয়তান এবং ইবলিস, এই মানুষগুলি কখনো আল্লাহ তাআলার নূরকে, আল্লাহ তাআলার আলোকে পছন্দ করে না। তাই এরা সবাই অন্ধকারে বসে, অন্ধকার জগতে থেকে মানুষকে আলো থেকে অন্ধকারে নিয়ে চলেছে। আর এই নেশাগুলি সবসময় এই শয়তান এবং ইবলিস নেতা নেত্রী আর কর্মীদেরকে আমরা দেখতে পাচ্ছি। এরা আপনাকে আমাকে গুলি করে চলেছে, এরা আপনার আমার বাক শক্তি রুদ্ধ করে চলেছে। আর যারা ধর্মজীবী করে খাচ্ছে, সেই সেক্টরের লোকেরা আপনাকে আমাকে কোরআন পড়তে দিচ্ছে না, আপনাকে আমাকে কোরআন জানতে দিচ্ছে না, আপনাকে আমাকে কোরআন মতে চলতে দিচ্ছে না, আপনাকে আমাকে কোরআনের বিধান মাতৃভাষায় না জানতে দিচ্ছে, না কোরআনের বিধান কোরআনের ভাষায় আমাদেরকে শিক্ষা দিচ্ছে, না কোরআনের প্রচার আমাদেরকে করতে দিচ্ছে। যার জন্য এই উলামায়ে কংগ্রেস বলেন আর উলামায়ে বিজেপি বলেন,
নরেন্দ্র মোদীর আর রাহুল গান্ধীর, এরা সবাই মূলত আপনাকে আমাকে কোরআনচ্যুত করে এই দেশটিকে অন্ধকারের ভিতরে রেখে তারাই লুটে পুটে খাচ্ছে। আর এরা কেউ বিএনপি মার্কা মুসলমান অথবা কেউ বাল মার্কা মুসলমান, বাল মানে BAL, বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান। আর এদের আজ গডফাদার যখন আমরা দেখি, দেশ থেকে লুটপাট করে নিয়ে তারা কেউ লন্ডনে বসে খাচ্ছে, তারা কেউ আমেরিকাতে বসে খাচ্ছে, তাদের কারোর কাছে রয়েছে ডজনের উপরে বাড়ি, আবার তাদের মাসিক যে খরচ সেগুলি যখন আমরা দেখি কল্পনাও করতে পারি না। যখন আপনারা জিজ্ঞেস করবেন যে আপনারা জিয়ার সৈনিক আর মুজিবের সৈনিক হয়ে কেন জীবন কাটাচ্ছেন, তখন এরা সবাই বলবে এটি তো আমাদের শেখানো হয়েছে। আর এই ছাত্রলীগের হাতে যারা অস্ত্র দিয়েছে, আবার ছাত্র দলের হাতে তাদের যুগে যখন অস্ত্র দেওয়া হয়েছে, মনে রাখবেন এরা বাংলাদেশ অন্তত গড়ে দিবে না। এরা শুধুমাত্র সেটি করবে যেটি এদের উপর থেকে আদেশ দেওয়া হয়। আর উপর থেকে যারাই আদেশ দিয়ে এই দেশটাকে নষ্ট করে ছেড়ে দিয়েছে, সেটি হিন্দু ধর্মের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী হোক, সেটি মুসলমান শিয়া সুন্নি সালাফি ধর্মের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী হোক, সেটি বিএনপি মার্কা নেতা নেত্রী কর্মী হোক, সেটি BAL মার্কা নেতা নেত্রী কর্মী হোক, এরা সবাই ওই একটি ডায়লগে ফেসে আছে, যে ডায়লগটি উপর থেকে নির্দেশ রয়েছে, উপর থেকে অর্ডার রয়েছে। এখন এই উপর থেকে অর্ডার কে দিচ্ছে, কাকে দিচ্ছে? মনে রাখবেন ইবলিস এবং শয়তান তাগুতের সিস্টেমের মাধ্যম দিয়ে এই আমাদের দেশের জনগণের বুকে গুলি করাচ্ছে। এই ইবলিস এবং শয়তান এরা সবাই রিবাখোর হয়ে, হারামখোর হয়ে দেশের জনগণের বুকে গুলি করছে। তাই এদের কারণেই এই বড় বড় ঘটনাগুলি আমাদের দেশে এরশাদের যুগে হোক, জিয়াউর রহমানের যুগে হোক, শেখ মুজিবুর রহমানের যুগে হোক, খালেদা জিয়ার যুগে হোক, এমনকি শেখ হাসিনার যুগে আমরা সবই দেখেছি, দেখতে পাচ্ছি, আরও দেখব, যতক্ষণ পর্যন্ত আমরা ইনসাফ ভিত্তিক দেশকে পরিচালনা না করতে পারবো। তাই আসুন আমরা সবাই এই মুহূর্তে শিক্ষার্থী সমাজ, যারা নিজেদেরকে শুধুমাত্র ইনসাফ ভিত্তিক আন্দোলনের জন্য পরিচয় দিচ্ছে, যে তারা এদেশে ন্যায় চায়, তারা এদেশে ন্যায্য অধিকার চায়, তারা এদেশে ন্যায্য পাওনা চায়, তারা এদেশে ন্যায় বিচার চায়। তাই এই শিক্ষার্থীরা কেউ ছাত্র লীগের না, এই শিক্ষার্থীরা কেউ ছাত্র সেনার না, এই শিক্ষার্থীরা কেউ ছাত্র দলের না, এই শিক্ষার্থীরা কেউ ছাত্র শিবিরের না, এই শিক্ষার্থীরা কোনো পীর, কোনো বক্তা, কোনো হুজুর, কোনো পলিটিশিয়ান, এদের কারোর মুরিদ না। কিন্তু এরা সবাই জেগেছে যে এই দেশ মুক্ত করতে হবে হাসিনা থেকে, এই দেশ মুক্ত করতে হবে ভিনদেশীদের আগ্রাসন থেকে, যারা কিনা একটি ডায়লগ ছেড়েছে, সেটি হলো উপর থেকে নির্দেশ রয়েছে। যেদিন আপনারা সবাই মিলে, আমরা সবাই মিলে উপর থেকে নির্দেশ এটিকে কর্তন করে দিতে পারবো, সেদিন আমাদের দেশের সন্তানেরা যারা মেধাবী, তাদের মেধার বিকাশ ঘটাতে পারবে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য কোরআন থেকে আরেকটি উসুল কি দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত 3 নম্বর সূরা আলে ইমরান এর 139 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমরা ভয় করবে না এবং তোমরা কোনো ধরনের চিন্তিত হবে না
তোমরাই জয়লাভ করবে যদি তোমরা নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চাও। তাই আসুন, আমাদের শিক্ষার্থীরা, এই ছোট ছোট ভাই বোনেরা, এরা আজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা সকল বৈষম্যের বিপরীত, আমরা এদেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা করতে চাই। আর যেদিন এদেশে ইনসাফ এবং ন্যায় প্রতিষ্ঠা হবে, মনে রাখবেন 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ এই দেশে কোটিপতি হবে। কারণ আল্লাহ বলছেন, খনিজ সম্পদ সম্পর্কে তোমার কাছে জিজ্ঞাসা করলে তুমি বলে দিবে এটি আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য, আর ওয়াসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যকার সকলকে দাঁড় করানোর জন্য। যখন দেশে ইনসাফ আসবে, ন্যায় বিচার আসবে, তখন কারোর কাছে 2000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা থাকবে না। সবাই অন্তত কিছু না পেলেও 1 কোটি করে টাকা তো পাবে এই খনিজ সম্পদ থেকে। আর 1 কোটি করে টাকা আপনি দেশের জনগণকে ইনসাফ ভিত্তিক দিয়ে দেন খনিজ সম্পদ থেকে, দেখবেন দেশ সবাই কি হয়েছে, স্বাধীনভাবে বড়লোক হয়ে গেছে। আর এই দেশের শিক্ষা খাতে আপনি বড় একটি বাজেট দিতে যখন সক্ষম হবেন, তখন এই দেশের শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে। আর আরেকটি বড় বাজেট যখন আপনারা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার সময় কৃষি খাতে দিবেন, তখন সবাই মাছ মাংস, দুধ ডিম, শাকসবজি, ফলমূল সবই টাটকা খেতে পারবে, পান করতে পারবে। তাই আসুন আমরা সবাই এই শব্দ থেকে অন্তত একটু দূরে থাকি, যে শব্দটি ভারত অন্ধকার থেকে আলোর বিপরীত আড়াল করে নিয়ে তারা এই আমাদের দেশের লোকদের মগজে ধুলাই করে ঢুকিয়ে দিয়েছে যে উপর থেকে অর্ডার রয়েছে। তাই এই কুকর্মগুলি আমাদের দেশের বিমান বাহিনী বলেন, নৌবাহিনী বলেন, এয়ারফোর্স, মিলিটারি, আর্মি, আনসার, বিজেপি এবং পুলিশ বাহিনী, এরা সবাই সেই একটি শব্দকে ফলো করে দেশের সবাইকে ধূলিসাৎ করে দিচ্ছে। আল্লাহ আমাদের সবারই তৌফিক দান করুন, আমরা যেন কোনোভাবেও এই উপরের অর্ডারে এই কাজ করছি। মনে রাখবেন, শেখ হাসিনা আমাদের দেশের গদিতে বসে নেই, তার উপরেও রয়েছে র এবং ভারত, যার জন্য শেখ হাসিনা ইচ্ছা করলেও আপনাকে আমাকে সুখ দিতে পারবে না। কারণ তার হাতে কিছুই নেই, তার হাতে শুধু এতটুকু রয়েছে যে সে বঙ্গভবনে সেখানে সে দিনাতিপাত কালাতিপাত করতে পারে, আর কোথাও যদি তার যেতে একটু মনে চায়, সেখানে প্রথমে উপর থেকে যে অর্ডার আসবে, যে নির্দেশ আসবে, যাদেরকে সাথে নিতে হবে তারাই কেবল সেখানে যাবে। আর এই হাসিনা মানুষ মেরে এই যে মায়াকান্না করছে স্টেশনে, যে মেট্রো রেলের যে বা অন্যান্য জায়গাতে, যে মনে রাখবেন এগুলি উপর থেকে নির্দেশ, তাই সে পালন করে চলেছে। আর এই ডায়লগটি যখন আপনি আমি জীবন থেকে এক পাশে রেখে দিতে পারবো, আর যারা এই ডায়লগ দিয়ে আমাদের দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে এদেরকে এক পাশে রাখতে পারবো, তখন এই দেশটি সুন্দরভাবে এই আন্দোলনরত যে যুব সমাজ, এই শিক্ষার্থী সমাজ, এদের সাথে আবার যারা দিচ্ছেন শিক্ষক এবং শিক্ষিকা, গুরুজন, এরাই গড়ে নেবে। তাই আসুন 2024 সালে আমরা যেন কোনোভাবেও পিছপা না হই। যদি আপনি এবং আমি হেরে যাই, বাংলাদেশ হেরে যাবে। আর যদি আপনি আমি এই শিক্ষার্থীদেরকে নিয়ে জিতে যাই, বাংলাদেশ জিতে যাবে। আর যদি হেরে আপনারা ঘরে চলে যান, সেই পেটুয়া বাহিনী, সেই হাসিনার বাহিনী, সেই রয়ের বাহিনী, এরা আপনার ঘরে ঘরে যেয়ে আপনাকে অ্যারেস্ট করে নিয়ে আসবে
আর যখন জিজ্ঞেস করবেন কেন অ্যারেস্ট করছেন, বলবে উপরের নির্দেশে। তাই আসুন আমরা উপরের নির্দেশ নামক এই মূর্তিকে ভেঙে চুরমার করে দিই, আর আমরা আলোর মতবাদে ফেরত আসি। আর আমরা যেন সবাই নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে পারি, এটি আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে, বিধাতার কাছে এই প্রার্থনা করেই আমরা যেন ক্ষান্ত হই। আল্লাহ আমাদের সবারই সহায় হোক।